আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আমাদের বাসার কি অবস্থা। এই যে আরাশ খুশিতে লাফাচ্ছে। এত লাফাচ্ছ কেন আরাশ? বাবু আমরা কোথায় যাচ্ছি? এটা দেখতে হলে বা জানতে হলে সবাই আমাদের সাথে থাকুন। অবশ্যই সবাই দেখতে পারবেন, আর এইগুলো নেক্সট ভিডিওতে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ। আর আমরা কোথায় ট্যুরে যাচ্ছি অবশ্যই সেগুলো সব আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখন চলছে আমাদের ট্যুরে যাওয়ার গোছগাছ। এই যে আমাদের অলরেডি 2টা লাগেজে অনেক কাপড় ঢুকানো হয়ে গিয়েছে, তবে 2টা লাগেজে মনে হচ্ছে না হবে, কারণ আমাদের এখন অনেক কাপড় বাকি। আমরা অনেকে মিলেই যাচ্ছি, একটা ফ্যামিলি ট্যুর বলতে পারেন। সো সবার অনেক বেশি কাপড় চুপড় যেহেতু, তো আমরা চেষ্টা করছি লাগেজ 2টা করতে। আর এমনি হয়তো একটা ব্যাগ করব, ওইটাই কি আর ধরবে? না এইটাই আর ধরবে না। হ্যাঁ এটাই ধরবে হয়তো অনেকগুলা। আরও একটা দরকার না, আরেকটা হয়তো হ্যান্ড ব্যাগ করতে পারি। যাই হোক আগে গোছগাছটা তো করি, তারপর দেখা যাক। কোথাও যাওয়ার আগে বাচ্চাদের খাবার নিয়ে একজন মায়ের সব থেকে বেশি টেনশনে থাকতে হয়। আর সেই কারণে আমি বাচ্চাদের পছন্দের কিছু খাবারও ক্যারি করি সাথে। যেহেতু আমরা বেশ কিছুদিনের জন্যই ট্যুরে যাচ্ছি, তাই বাচ্চারা যা যা পছন্দ করে এরকম কিছু স্ন্যাক্স টাইপের খাবার বা এরকম কেক টাইপের খাবার আমি ক্যারি করি সাথে সব সময়। আমাদের সব গোছানো রেডি, আর এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে 2টা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাব। আম্মুরও এখানে উঠাই আমরা এখন রামপুরা ব্রিজে চলে এসেছি। আসলে আমাদের কাউন্টার হচ্ছে আরামবাগ, কিন্তু আমরা রামপুরা ব্রিজ থেকেই উঠবো, তাই আমরা রামপুরা ব্রিজে পুলিশ বাড়িতে এসে দাঁড়িয়েছি। আমাদের বাস আবদুল্লাপুর থেকে ছেড়ে আসবে, বাসের অপেক্ষা করছি, দেখি কখন আসে। এই জ্যামের ভিতরে বাস। তো ফাইনালি আমাদের বাস চলে এসেছে। এই যে হ্যালো কামিনী, এই যে সবাই দাঁড়িয়ে আছি। অলরেডি আম্মু মেহেরি সেরা বসে পড়েছে ভিতরে, আর আমরা দাঁড়িয়ে আছি। আমাদের হচ্ছে আমরা স্লিপিং কোচে ট্রাভেল করছি আজকে, ইউরো স্লিপিং কোচ। হ্যালো বাবু। হাই। বাবুর সিট কোনটা? আমাদের হচ্ছে এই একটা, ওই একটা আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, আর এই যে এইটা সিঙ্গেল একটা, ডাবল ক্যাবিন 2টা আর সিঙ্গেল একটা। এখন আমাদের বাস কুমিল্লার একটা হোটেলে যাত্রা বিরতি করেছে। এটা হচ্ছে খন্দকার ফুড গ্যালারি আর কি। যাত্রা বিরতি শেষে আমরা আবার বাসে উঠে যাচ্ছি। এখানে মাত্র 10 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছিল। এখন অলরেডি সকাল হয়ে গিয়েছে, তাই আমাদের বাস আর কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিয়েছে। এটা চিটাগাংয়ের একটা সি ওয়ার্ড। এটা হচ্ছে হাইওয়ে। যাত্রা বিরতি শেষে আমরা আবার উঠে যাচ্ছি আমাদের বাসে। যাও বাবু, উঠে যাও। হ্যাঁ, তো ফাইনালি এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি। এক এক করে যে সবাই নেমে যাচ্ছে বাস থেকে, আমরা এখন নেমে যাব। আমাদের বাস আমাদের ডলফিনের মোড়েই নামিয়ে দিয়েছিল, কারণ কলাতলিতে যাওয়ার কথা ছিল বাসের। সকাল 7টার পর নাকি কলাতলিতে কোনোভাবেই আর বাস ঢুকতে দেয় না। আমরা পৌঁছাতে অলরেডি 11টা বেজে গিয়েছিল, তাই আমরা ডলফিনের মোড় নেমে একটা ইজি বাইক নিয়ে কলাতলি বিচে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের হোটেল কলাতলি বিচের সাথেই। আর এই জায়গাটায় পৌঁছানোর অনুভূতিটাই একদম অন্যরকম ছিল। এখান থেকে একেবারে সাগর দেখা যাচ্ছিল, কি যে ভালো লাগছিল। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।
সমুদ্র দেখার পরে সারা রাতের ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। আমরা যে এতটা পথ ট্রাভেল করে এসেছি সেটা যেন একেবারেই মনে হচ্ছিল না। সমুদ্র আমার অনেক বেশি পছন্দ। কেউ যদি আমাকে না খাইয়ে জাস্ট সমুদ্রের পাড়ে সারাদিন বসিয়ে রাখে, আমার মনে হয় আমি সেখানেও বসে থাকতে পারবো। আমাদের হোটেলটা ছিল একেবারেই সিভিউ হোটেল, এটার জন্য আরো বেশি ভালো লাগা কাজ করছিল। হোটেলে দাঁড়িয়ে তো সমুদ্র দেখতেই পারবো, আর যখন খুশি টুপ করে হোটেল থেকে বের হয়ে একদরে সমুদ্রের কাছে চলে যেতে পারবো। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আমরা কলাতলি বিচের সমুদ্র বিলাস হোটেলে ছিলাম। বাস থেকে নেমে হোটেলে পৌঁছেই আমরা খেতে বসে গিয়েছি। আমাদের এবার পৌঁছাতে অনেক বেশি লেট হয়েছে, যেহেতু বাচ্চারা অনেক ডিস্টার্ব করছিল, তাই আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা এখানে সাদা ভাত নিয়েছি, বিফ কারি নিয়েছি, আর আলু ভর্তা নিয়েছি। সবাই এখন খাওয়া দাওয়া করে নিব। এই যে খাওয়া দাওয়া চলছে। আমাকে একটু সালাদ দিও। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা সি বিচে চলে এসেছি। আমরা আর হোটেলে ঢুকিনি, আমাদের হোটেলের সাথেই রেস্টুরেন্ট, তাই ওখানেই খাওয়া দাওয়া করে সরাসরি এখানে চলে এসেছি। এখান থেকে হোটেলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের হোটেলও দেখা যাচ্ছে। এখানে আমি, বাবু, কামিনী তো পানিতেই নেমে পড়েছি। আম্মু আরাস মেহেরিশকে নিয়ে ছাতার নিচেই বসেছিল। পরবর্তীতে আম্মু, আরাস, আপনাদের ভাইয়া সবাই মিলে একসাথে ভিজেছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।